وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. وقال النبي الأمين صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه. متفق عليه. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এরকম একটি মহতী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্য কোনটা, মিথ্যা কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, উম্মতের জন্য কল্যাণকর কোনটা, ক্ষতিকর কোনটা, সবকিছুই তিনি বিবরণ দিয়েছেন। উম্মতের জন্য তিনি সব সময় আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চেয়েছেন।
উম্মতদের কল্যাণ তিনি সবসময় কামনা করেছেন। সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আপনারা এখানে গুটি কয়েক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে যেন আপনাদের গালির পাড়া, এটা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একেবারেই প্রাথমিক পর্যায়ের মুসলমান, মানে যাদেরকে খুঁজে খুঁজেও পাওয়া যাচ্ছে না। সেই সময়ে রাসূলকে পাওয়ার পরেও অনেকেই অহংকার করে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এতে কিন্তু রাসূলের কিন্তু সম্মান নষ্ট হয়নি। তারা রাসূলকে চিনতে পারেনি। রাসূলের সাথে দেখা করে ঈমান নিয়ে আসার মাধ্যমে তারা সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত। আপনারা এইদিকে কান করেন, কে কোথায় কি করে কোনো প্রয়োজন নেই, কে কি করতেছে কোনো প্রয়োজন নেই, যে যা করে করবে। আপনি একটা সুন্দর বৈঠকে আছেন, যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। ফেরেশতাগণ আমাদেরকে পাশে ঘিরে নিয়ে আসেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জায়গাতে জিকির হচ্ছে, ফেরেশতাগণের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। তো এক ফেরেশতা বলছেন, আল্লাহ ওখানে বসে আছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে এমন ব্যক্তিও বসে আছে, ও মূলত আলোচনাও শুনতেছে না, ওই বাড়িতে পোলা খাইছে, আলোচনা শুনলে না শুনলে কেমন হয়, সেই জন্য বসে আসেন, মানে তাকে খুশি করার জন্য। তো এই ব্যক্তির ব্যাপারে আপনার বিধান কি? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াশকা মিন জুলাসাইহিম, ভালো ব্যক্তিদের সাথে যে বসে আছে, ও হতে পারে এমনিতেই বসে আছে, ও হতে পারে বসে থেকে ঘুম পাড়তেছে, ও হতে পারে বসে থেকে অন্য চিন্তা করতেছে, ও বসে আছে তো। লা ইয়াশকা মিন জুলাসাইহিম, তাদের সাথে বসে থাকা ব্যক্তিও হতভাগা হবে না। সুবহানাল্লাহ। বসে আছে তো, ও হতভাগা হবে না। ভালো ব্যক্তিরা যেমন ফজিলত পাবে, ও বসে থাকা ব্যক্তিও তেমন ফজিলত পাবে। এটা দ্বীনি বৈঠকে বসে থাকার গুরুত্ব, মর্যাদা। এই মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যাচ্ছে আমার জানা নাই। আল্লাহ তাআলা সূরা নাহলে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমরা মায়ের পেটে ছিলে, মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, এমন তো অবস্থায় দুনিয়াতে আসার সময় তোমরা কোনো কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, দুনিয়াতে এসে জানতে যেন পারো, বুঝতে যেন পারো, দুনিয়াতে চলতে যেন পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য দিলেন শ্রবণ শক্তি কান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিলেন দৃষ্টি শক্তি চোখ, আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন বুঝ শক্তি অন্তর। তোমরা যখন মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে আসো, তোমাদের কোনো কিছুই জানা ছিল না। জানার জন্য তিনি কান দিলেন, জানার জন্য তিনি চোখ দিলেন, জানার জন্য তিনি অন্তর দিলেন।
এইগুলো দিলেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, অন্তর দিয়ে বুঝে একটা পরিপূর্ণ ইসলামকে মান্য করার মাধ্যমে, ইসলামকে মান্য করে জান্নাত লাভের মাধ্যমে তোমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। যদি আল্লাহ তাআলা দুনিয়াতে দেওয়ার পর এই কান না দিত, চোখ না দিত, অন্তর না দিত, তাহলে আমাদের অবস্থা হতো পাগলের মতো। রাস্তায় যে শীতের সময়ও খালি গায়ে থাকে, আবার গরমের সময় 14টা পরে বসে আছে, এক পাশে বোতল কুড়াচ্ছে, আরেক পাশে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, পাগল। আর এই পাগল হলে ওর জন্য কোনো ইসলাম নেই, পাগল হলে ওর জন্য কোনো ইসলাম পালন করা নেই। পাগল পাগল। যার বুঝ আছে, যে বুঝতে পারে, তার জন্য হচ্ছে ইসলাম। রানীর পাড়ার মুসলমান ভাইদেরকে আমি বলবো, যারা মাহফিলের বাইরে আছেন, আপনি শুধু অন্তর দিয়ে নিজেকে একটু বোঝানোর চেষ্টা করবেন, আমি তো মুসলিম। এখন যদি এই জায়গাতে কোনো গানের আসর থাকতো, আমি কি ঘরে থাকতাম? যদি আপনি তাও ঘরে থাকতেন, আমি আপনাকে সাধুবাদ জানাই, আপনি থাকেন, ঘরেই থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাজ যিকির ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। শোনো মুসলমানরা, তোমরা সবাই তো আলেম হতে পারবা না, সবাই তো কোরআন শিখতে পারবা না, সবাই তো ইসলাম সম্পর্কে গভীর পণ্ডিত্য অর্জন করতে পারবা না। তাহলে কি করব? সালাত আদায় করতে হয়। কিভাবে সালাত আদায় করতে হয়? যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। সিয়াম রাখতে হয়, কখন ধরতে হবে, কখন ছাড়তে হবে, কখন কখন সিয়াম পালন করা যায়, কোন কোন সিয়াম সময় সিয়াম পালন করা নিষেধ, এটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আর আজকের এই জলসা আপনাকে জিজ্ঞাসাও করা লাগবে না, নিজের থেকে জানিয়ে দিচ্ছে। তারপরেও যদি ঘরে ঘুমান, আমি বলছি ভাই, নিজের নফসের কাছে প্রশ্ন করেন, এই জায়গাতে যদি অন্য কোনো আয়োজন থাকতো, আপনি কি ঘরে বসে থাকতেন? যদি আপনি সেইখানে না থেকে গানের প্যান্ডেলে থাকতেন, কোন নেতার আয়োজনে থাকতেন, কোন অশ্লীল বেহায়াপনার কাজে লিপ্ত থাকতেন, তাহলে বুঝে নেন দুনিয়াতে আপনি স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করলেও এই জীবন যাপন করাতে কিয়ামতের দিনে মুক্তি পাওয়া যাবে না, সম্ভব নয়। ইসলাম ছাড়া, দিন ছাড়া মুসলমানের জীবন সুখকর, কল্যাণকর কখনোই কোশ্চিন কালেও হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের জিন্দেগি দুনিয়াতে আসার পর কয়েক ধাপে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই কয়েকটা ধাপের মধ্যে প্রথমেই যখন দুনিয়াতে চলে আসে, তখন 7 বছর পর্যন্ত তার একটা নাম থাকে শিশু। 7 বছর থেকে 14 বছর পর্যন্ত একটা নাম দেয় কিশোর। 14 থেকে 30-32 বছর পর্যন্ত সময়কে নাম দেয় যুবক। 31 অথবা 33 থেকে 50 পর্যন্ত একটা সময় আছে, এইটাকে নাম দেয় হচ্ছে আপনার পৌর সময়, যুবকের পরের যে অবস্থা। এর পরের সময় মরা পর্যন্ত নাম হলো বৃদ্ধকাল। এর মাঝখানে কেউ শিশু অবস্থায় মারা যাবে, কেউ যুবককালে মারা যায়, কেউ বৃদ্ধকালে মারা যায়, কেউ কিশোরকালে মারা যায়, কিন্তু মারা যাবেই, যেতেই হবে। মারা যাওয়ার পর কবরের মধ্যে তার হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে কিয়ামত হবে। এই কিয়ামতের দিনে বিভিন্ন ভাষায় বোঝা যায়
মানুষের পাপ অনুযায়ী তার পায়ের টাকনু পর্যন্ত ঘামে, তার হাঁটু পর্যন্ত ঘাম হবে, তার কোমর পর্যন্ত ঘাম হবে, তার গলা পর্যন্ত ঘাম হবে, তার মুখ পর্যন্ত ঘাম হবে। কেউ বা সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই ঘামটা কিসের ঘাম? কেন ঘাম হবে এত? সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। এই সূর্য মাথার উপরে আসার কারণে পাপের মধ্যে হাবুডুবু খাবে। এই পাপের কারণে যে ঘাম হবে, সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই সময় সবাই কিন্তু হাবুডুবু খাবে না। এই কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনেও আল্লাহ তাআলা কিছু বান্দাকে ওই ঘামের সাগরে হাবুডুবু না খাইয়ে নিরাপদ একটা জায়গাতে, সূর্যের তাপও নাই যেই জায়গাতে, তার কোনো ঘামও নাই, কোনো ঘামের সমুদ্রও নেই, এমন একটা নিরাপদ জায়গাতে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। একে তো সূর্যের তাপ, এরপরে তাপের কারণে একেবারেই মনে করেন ঘাম বের হবে। পাপ যত বেশি, ঘাম তত বেশি। ঘামটা কোথা থেকে আসবে? পাপের কারণে। পাপ যত বেশি, ঘাম তত বেশি, কষ্ট তত বেশি। এই মুসিবতের দিনে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে, অন্য কোন হাদিসে আছে তার আরশের ছায়ার নিচে তিনি জায়গা দিবেন। এই কয়েক শ্রেণীর মানুষদেরকে নিয়ে সংক্ষেপে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিকদাদ ইবনে আমর ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন যিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন তার ছায়া ছাড়া কোনো ছায়াই নেই। আল্লাহ যেই ছায়াতে ছায়া দান করবেন, ওইটা ছাড়া আর কোনো কি নেই? ছায়া নেই। কোনো গাছের কাছে যাবেন, কোনো বিল্ডিং, কোনো তাবু, কোনো জায়গা নেই। শুধু আশ্রয় পাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আল্লাহর অথবা তার আরশের নিচে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে তার ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম। যেই ব্যক্তি নেতা হিসেবে ভালো, সেই ব্যক্তি এই আরশের নিচে আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে। ইমাম বলতে এখন আপনি বলবেন এটা তো মসজিদের ইমাম। দেখেন ইমাম কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন সে যেন ন্যায়পরায়ণতা, কারোর সাথে যেন জুলুম না করে, ইহসান যেন করে। ইহসান করবে, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কারোর সাথে কোনো জুলুম করবে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রিয়াজুস সালিহিন হাদিসের গ্রন্থের ব্যাখ্যায় তিনি বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ নেতা হচ্ছে হুয়াল্লাযী আদালা ফি রাইয়াতিহি, যে ব্যক্তি তার দায়িত্বে ন্যায়পরায়ণতা ঠিক রাখে। তার মানে বোঝা গেল, আপনি যেই কাজের দায়িত্বে আছেন ওই কাজের আপনি নেতা।
প্রত্যেককেই নেতা। আপনি মনে করবেন এখানে ন্যায়পরায়ণ শাসক মানে হয় মসজিদের ইমাম, না হলে রাষ্ট্রের আর কি যিনি প্রধানমন্ত্রী তিনি, জি না, আপনিও ইমাম। আল্লাহ তাআলার একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারীর ৭১৩৭ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, শোনো তোমরা সবাই কিন্তু দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই কিন্তু দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদের সবারই ঘাড়ে কিন্তু দায়িত্ব আছে, আর এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আবার জিজ্ঞাসাও করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইমামুল্লাযী আলান নাস, মানুষের যে ইমামতি করে, মানুষের যে দায়িত্ব আছে, রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এই ব্যক্তিকে কিয়ামতের দিনে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মসজিদের ইমাম মানুষকে বেতনের ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে সঠিক কথা বলতে পারেনি, এই ইমামকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। এলাকার চেয়ারম্যান ভোট পাবে না মনে করে ইনসাফপূর্ণ কাজ করেনি, এই ব্যক্তিকে কিয়ামতের দিনে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আপনি আমি বাড়ির পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। ছেলে মেয়ে খাইছে কিনা, কাপড় পাচ্ছে কিনা, ছেলের পড়াশোনা হচ্ছে কিনা, বাড়িওয়ালি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে কিনা, রমজান মাসে কোনো কারণ ছাড়া সিয়াম রাখতেছে নাকি ছাড়তেছে, ইসলাম শিক্ষা হচ্ছে কিনা, এই ব্যাপারে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, মেয়েও দায়িত্বশীল। মহিলা তার বাড়ির যে মাল আছে, তার স্বামীর যে জিনিসপত্র আছে, এই জিনিসের ব্যাপারে দায়িত্বশীল। স্বামীর যে সন্তান আছে, এই সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। বাড়িতে সন্তানকে রেখে চাকরি করার জন্য পুরুষ চলে গেছে ঢাকায়, এই ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে কিনা, মাদ্রাসায় যাচ্ছে কিনা, কোরআন শিক্ষা করতেছে কিনা, এটাই একজন মা জানে। এই মা এই সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের দিনে তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আবদুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি, কোন মানুষের গোলাম দেখাশোনা করে না, মালিকের জিনিসপত্র দেখাশোনা করে, এই গোলামও দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহু, তার মালিকের মাল আত্মসাৎ করেছে কিনা, তার মালিকের জমি ভালোভাবে দেখাশোনা করেছে কিনা, টাকা পয়সা দেখাশোনা করেছে কিনা, কিয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বগুলোর কথা শুরু করার পূর্বেও তিনি বলেছিলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কি দায়িত্ব সেই বিবরণ দেওয়ার পরে রাসূলের বক্তব্য শেষ করার আগে তিনি আবারও বলছেন, আলা শোনো, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শোনো তোমরা কিন্তু সবাই দায়িত্বশীল, সবাইকে কিন্তু তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই, কিন্তু আমরা চলছি দায়িত্ব ছাড়াই, আমাদের কোনো দায়িত্ব নেই। এটা বলছিলাম ইমামুন আদিল, ন্যায়পরায়ণ
বিচারক, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ অভিভাবক যদি কেউ হতে পারে, তার জায়গা কোথায়? আল্লাহর আরশের অথবা তার ছায়ার নিচে। যেই দিন তার ছায়া, তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কথা কি আমার বুঝতে পারতেছেন? 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে যুবকরা তাদের যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়। যৌবনকাল মারামারি করার সময়, মেয়েদের সাথে ফিল্ডিং দেওয়ার সময়, বিভিন্ন রকমের গ্যাদারিং করার সময়, যা মন চাই তাই করার সময়, টকবগে যুবক যা মন চাই তাই করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, না যুবক, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে গেলে তোমার মাস্তানি করে সময় কাটালে চলবে না। দেখেন না, যুবকেরা যখন গান বাজায়, আল্লাহু আকবার, কোন প্রতিবেশীর কথা তাদের চিন্তা মাথায় থাকে না। কোথায় হার্টের রোগী আছে, কোথায় কে তাহাজ্জুদের সালাত আদায় করে, কে রাতের বেলায় এসে ঘুমাতে চাচ্ছে কিন্তু তাদের গানের শব্দে ঘুম ধরতেছে না, এই চিন্তা তাদের নেই। এমন গান বাজাচ্ছে, ওইটা তো গান নয়। অনেকেই বলতেছে, হুজুর যদি গানই বাজায় হোক না হয় পাপ, যদি ডাইরেক্ট গান বাজায় তাও না হয় বোঝা যায়, কিন্তু এটা গান নয় হুজুর, শুধু বাড়ি দেওয়া, শুধু বাড়ি দেওয়া, জমিন পর্যন্ত কাঁপে, এটা গান নয়। যত শব্দই হোক হুজুর, যদি সাধারণ যদি আওয়াজ থাকে তাহলে সমস্যা হয় না, কিন্তু এটা সাধারণ আওয়াজ নয়, এটা হচ্ছে শুধু শব্দ হওয়া, যেই শব্দে অন্তর কাঁপে। দেখেন যে পিকনিক করতেছে, ও সারা রাত যাচ্ছে, ওই যুবকের মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক তোমার পিকনিক করতে মন চাইবে, এই কথাই সত্য। তোমার মাস্তানি করতে মন চাইবে, এই কথাই সত্য। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে গেলে এই পিকনিক, এই মাস্তানি দিয়ে হবে না। নাশা ফি ইবাদাতি রাব্বি, তার রবের ইবাদতে আনুগত্যে তাকে যৌবনকালটা পার করতে হবে। সম্মানিত ভাই, যুবককালের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক সম্প্রদায় যদি চায় একটি ইসলামিক সমাজকে তারা ক্ষতিকর করবে, ক্ষতির মধ্যে ফেলবে, যুবকরা যদি চায় একটা সমাজ থেকে তারা ইসলামকে মুছে ফেলে দিবে, তাই পারবে। যুবকরা যদি চায় একটা সমাজকে অভাব অনটন থেকে মুক্ত করে, একটা সমাজকে জাহিলিয়াত থেকে মুক্ত করে ইসলামপূর্ণ জীবনে, ইসলামময় জীবনে তারা নিয়ে আসবে, যুবকরা সেটাই পারবে। যুবকরা যদি চেষ্টা করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলাতে পারে, যুবকরা যদি চেষ্টা করে মানুষদেরকে কল্যাণের দিকেও নিয়ে আসতে পারে, যুবকদের সাথে তুলনা অন্য কোনো সময়ের হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করতে গিয়ে বলছেন, নসিহত করতে গিয়ে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালের তুমি কদর করো। যৌবনকালে যেটা সম্ভব, বার্ধক্যে সেটা সম্ভব নয়। রুকু করতেছেন, বার্ধক্যে এসে আপনার রুকু আর হচ্ছে না। সিজদা করতেছেন, সিজদা হচ্ছে না। বার্ধক্যে এসে সালাত আদায় করতেছেন, দোয়া করতেছেন, কিন্তু দোয়া আপনি ভুলে যাচ্ছেন। এই জন্য
আপনি বার্ধক্যে এসে ইবাদত করে শান্তিও পাচ্ছেন না। দেখেন, যুবককালের একটা ইবাদতের গুরুত্ব বোঝেন। যখন মুসল্লি যখন এমন হবে রুকু করতে পারছে না, পরিপূর্ণভাবে যদি রুকু করতে না পারে ওই নামাজ কিন্তু হয় না। সিজদা যদি পরিপূর্ণভাবে করতে না পারে ওই সালাত কিন্তু হয় না। এখন আপনি বলবেন, তাহলে হুজুর বার্ধক্যে যে আমরা সালাত আদায় করতেছি, তাহলে এটার এখন কি হবে? আমাদের রুকু তো সোজা তো হচ্ছে না। দেখেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, এই ফেরেশতারা, এর রুকু কেন হচ্ছে না? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো একে বৃদ্ধ করে দিয়েছেন, বয়স বেশি করে দিয়েছেন, তো বয়স বেশি হলে তো রুকু সিজদা তো ভালোভাবে তো হবেই না, এটা তো বোঝাই যায়। আল্লাহ তাআলা তো সবই বোঝেন, কিন্তু তিনি প্রশ্ন করতেছেন, কথোপকথন করতেছেন। তো আচ্ছা, এই রুকু কেন করতে পারতেছে না? বৃদ্ধ হয়ে গেছে সেই জন্য পারতেছে না। তো বৃদ্ধ তো আমি আল্লাহ করছি নাকি? আচ্ছা ঠিক আছে, যৌবনকালে কি ভালোভাবে ইবাদত বন্দেগী করতো? ফেরেশতারা বলছেন, হ্যাঁ, যৌবনকালে রুকু সবকিছু ঠিকঠাক ছিল। আল্লাহ বলছেন, ওর রুকু না হওয়ার কারণ তো আমি ওকে বৃদ্ধ করে দিয়েছি, সেই জন্যই তো রুকু হচ্ছে না। সুতরাং এই বার্ধক্যের ইবাদত যৌবনকালের ইবাদতের উপরে নির্ভর করে লিখে দাও। সুবহানাল্লাহ। যুবককালে সালাত ঠিক ছিল, বৃদ্ধকালে সালাত ভুল হলেও যুবককালের উপরে তুলনা করে ঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলছেন, শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিক, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যকাল আসার পূর্বেই তুমি যৌবনকালের কদর করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতার কদর করো। সুস্থ থাকতেই তুমি ভালো ভালো ইবাদত করে নাও, সুস্থ থাকতেই অর্থ সম্পদ টাকা পয়সা যা জমা করার তুমি করে নাও, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি আর করতে পারবে না। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার পূর্বেই তুমি তোমার ভালো থাকা, ধনী থাকাকে তুমি মূল্যায়ন করো। এখন ধনী আছো, কিভাবে টাকা ব্যয় করতে হবে বুঝে ব্যয় করো, কিভাবে টাকা ব্যয় করলে সংসার ভালোভাবে চলবে সেইভাবে করো। টাকা আছে, ইচ্ছা মতো উড়িয়ে তুমি ফকির হয়ে গেলে এমনটা যেন না হয়। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বেই তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। এখন আপনি বসে আছেন, আপনার কালকেই একটা কাজ আছে, আপনি বলছেন এটা কালকেই করব, কালকেই করব না, বসে যেহেতু আছেন আজকেই করেন। কালকে আপনি সুস্থ থাকবেন কি অসুস্থ থাকবেন আপনি তো জানেন না। অবসর সময়কে তুমি কাজে লাগাও, কারণ যে কোনো সময় তুমি ব্যস্ততায় পড়ে যেতে পারো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণের পূর্বে তোমার জীবনকে তুমি কাজে লাগাও, কারণ জীবন ইবাদতের জায়গা, মরণ হচ্ছে ফলাফল পাওয়ার জায়গা। মরণ একবার এসে গেলে শতবার দুনিয়াতে আসার কথা বললেও দুনিয়াতে আর আসা যাবে না। সুতরাং তোমার মরণের পূর্বে তোমার জীবনকে তুমি কাজে লাগাও। আবু বকর নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়র, উত্তম মানুষকে, ভালো মানুষের কাজ কি, ভালো মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু, যার হায়াত লম্বা হয়, যার জীবন লম্বা হয়, ওয়া হাসুনা আমালুহু, তার আমলটাও বেশি হয়, জীবনটাও বেশি আমলটাও ভালো, জীবনও বেশি আমলও ভালো। এই ব্যক্তি হচ্ছে
আল্লাহ তাআলার কাছে হচ্ছে প্রিয় ব্যক্তি। এরপরে ব্যক্তি বলছে ফাইয়ুন নাসি শাররুন, আল্লাহর রাসূল খারাপ ব্যক্তি কি তার ব্যাপারে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওহে সাহাবী, খারাপ ব্যক্তির কথা শুনবা। খারাপ ব্যক্তি হলো সেই ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জীবন পাইছে অনেক কিন্তু আমল ভালো করতে পারে না। অনেক জীবন পাইছে, অনেক সময় পাইছে, নিজেকে অনেক পরিবর্তন করার সুযোগ পাইছে, নিজেকে পরিবর্তন করে। অনেক সালাত আদায় করার সুযোগ পাইছে, আল্লাহ তাআলা দিনে 5 বার করে ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, 2 বার তিনি ডাক দিয়েছেন। এরপরে আবার 2 বার তিনি ডাক দেন হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো। এই সালাত তো হচ্ছে ফালাহ, সালাতই তো কল্যাণকর জিনিস। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজর বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহ তখন বান্দাদেরকে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দারা ঘুমের থেকে সালাতটাই উত্তম, ঘুমের থেকে সালাতই ভালো। কত পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিচ্ছেন, 5 বার মুসল্লিদেরকে তিনি ডাক দেন। এরপরও বান্দার একবারও সুযোগ হয় না, একবারও সুযোগ হয় না আল্লাহ তাআলার কাছে যাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতালা উমরুহু ওয়া সাআ আমালুহু, এর জীবন ছিল লম্বা কিন্তু আমল ছিল খারাপ, ভালো আমল ছিল না। এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। সম্মানিত মুসলিম দিনী ভাই, যুবককালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে যারা যুবক তাদের সর্দার হবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতে সবাই যাবে, বৃদ্ধ মানুষরাও জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে ঢোকার সময় তারা বৃদ্ধ আর থাকবে না, তারা টকটকে যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে, তারাও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি যারা যুবক তাদেরকে সুসংবাদ দিয়ে বলছে, শোনো, আল হুসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যারা যুবক আছে এই যুবকদের নিতে হবে হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইনকে চেনেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাতি। হাসান একজন নাতি, হুসাইন একজন নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা শোনো। অনেক মানুষ আছে সেই সময় বার্ধক্যে পৌঁছে গেছে, তারাও আছে, ছোট ছোট বাচ্চারাও আছে, যুবকরাও আছে, কিন্তু সমাজের শান্তির মূলেও যুবক, অশান্তির মূলেও কি যুবক। আল্লাহ রাসূল বলছেন ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা, ইহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লা তাজনু, জিনার কাজে তোমরা লিপ্ত হও না। আলা, শুনে রাখো, মান হাফিজা ফারাজাহু, যে তার লজ্জাস্থানের হেফাজত করে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। বাইহাকির অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ফিতিয়ানা কুরাইশ, হে কুরাইশের যুবকরা, লা তাজনু, তোমরা জিনাহের কাজে লিপ্ত হও না। ফাইন্নাহু মান সালিমা লাহু শাবাবুহু,
কেননা যাদের যৌবনকালটা নিরাপদ, দাখলাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কুরাইশের যুবকরা, তোমরা জিনার কাছ থেকে নিজেদেরকে বিরত রাখো। এই হচ্ছে যৌবনকালের ইবাদত। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বেশি বেশি যে কথাটা বলে থাকেন, তিনি বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, আলাইকুম বিল আখিরা, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আখিরাতকে গ্রহণ করা। ফাতুলুবুহা, সুতরাং তোমরা আখিরাতকে তালাশ করো। ফাকাসীরান রাআইনা মান তালাবাল আখিরা, কেননা আমি অনেক মানুষকে দেখেছি যারা আখিরাত তালাশ করে, যারা আখিরাতের আমল করে, ফাআদরাকাহা মা'আদ দুনিয়া, সেই ব্যক্তি আখিরাতের সাথে দুনিয়াকেও পেয়ে যায়। খোঁজ করে আখিরাত কিন্তু দুনিয়াও পেয়ে যায়। ওয়ামা রাআইনা হাদান তালাবাদ দুনিয়া, কিন্তু আমি একজন ব্যক্তিকেও দেখি নাই যে ব্যক্তি দুনিয়া তালাশ করে ফাআদরাকাল আখিরাতি মা'আদ দুনিয়া, এই ব্যক্তি আখিরাতের সাথে দুনিয়া পায়, এমনটা আমি দেখিনি। দুনিয়া খোঁজে এই ব্যক্তি আখিরাত পায়, এমনটা হয়নি, কিন্তু আখিরাত খুঁজতে গিয়ে দুনিয়া পেয়ে গেছে, এমন অনেক আছে। ইবাদত করে আখিরাতের, ও কি না খেয়ে আছে? ঠিকই চলছে। ও কি সমাজ থেকে বঞ্চিত হয়ে গেছে? বঞ্চিত হয়ে যায়নি, সেও ঠিকই আছে। যে ব্যক্তি শুধু দুনিয়া নিয়ে পড়ে আছে, ও আবার কি হয়ে গেছে? কিছুই হয়নি। এই জন্যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যুবকরা, তোমাদের উপরে আবশ্যকীয় বিষয় হচ্ছে আখিরাতকে তালাশ করা, আখিরাতের কাজ করো, আখিরাতকে তালাশ করো। আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার 2 নম্বর কাজ হচ্ছে যুবককালে আল্লাহ তাআলার ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে, যেই দিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন তার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ায় জায়গা দান করবেন। এদের মধ্যে 3 নম্বর শ্রেণীর লোক হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তিদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, যেই ব্যক্তিদের অন্তর সালাতের সাথে ঝুলন্ত, একবার সালাত আদায় করে আরেকবার সালাতের জন্য মন আনচান আনচান করে, একবার সালাতের পরে আরেকবার কখন মুয়াজ্জিন আযান দিবে, কখন আরেকবার সালাতে যাবে, আযান দেওয়ার সাথে সাথেই দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে কখন বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, এমন চিন্তা ভাবনা যেই ব্যক্তির অন্তরে আছে, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকেও তার আরশের নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। একটা হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি আল-লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতি, সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা এক রাত্রিতে আমার কাছে আসলেন। এই কথা কে বলছেন? একটু কথা বলুন, কে বলছেন? আল্লাহর রাসূল। কে বলছেন? আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলতেছেন, আমার কাছে আল্লাহ তাআলা এক রাত্রিতে সুন্দর আকৃতিতে আসলেন। তো রাবী বলছেন, রাত্রিতে তার কাছে আসা মানে আহসিবুহু ক্বালা ফিল মানামি, তিনি এই কথা বলেছেন যে ঘুমের মধ্যে আমার কাছে এসেছেন, স্বপ্নে আল্লাহ তাআলা আমার কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ওই উপরে যে ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা আছে, তারা কি ব্যাপারে তর্ক বিতর্ক করতেছে, তুমি কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা, আল্লাহ, আমি তো জানি না তারা কি ব্যাপারে কথাবার্তা বলছে।
রাসূল বলছেন ফাওয়াযা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, তার তার হাত আমার দুই কাঁধে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারিদাহা বাইনা সাদিয়াইয়া, এরপরে আমি এই দুই পাশকে বলা হয় কি সাদিয়ুন, এটা একটা সাদিয়ুন, এটা একটা সাদিয়ুন। এই দুই পাশে আমি শান্তি অনুভব করলাম। এই কথা কি বলতেছেন আল্লাহ রাসূল? কথা কি আমার বোঝা যায় না? তাহলে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা যখন আমার কাঁধে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে এই দুই জায়গাতে মনে হয় আমি শান্তি অনুভব করলাম। আও ফি নাহরি, নাহরুন মানে হচ্ছে এইটা হচ্ছে মাঝ বরাবর, অথবা আমার এই বুকে আমি শান্তি অনুভব করলাম। শান্তি অনুভব করার সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, দুনিয়ার মধ্যেও যা কিছু আছে, আসমানেও যা কিছু হচ্ছে, সবই আমি জেনে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যা কিছু আছে এবং আসমানেও যা কিছু হচ্ছে, সবই আমার জানা হয়ে গেছে যে কোথায় কি হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিবুল মালাউল আলা, তুমি কি জানো সম্মানিত ফেরেশতারা কি বিষয়ে আলোচনা করছে? আল্লাহ রাসূল তো এখন জেনে গেছেন না, এখন তিনি উত্তর দিতে পারবেন না। প্রথমবার তিনি উত্তর দিতে পারেননি, তিনি তো জানেন না। তাই দ্বিতীয়বার যখন আল্লাহ তাআলা তার কাঁধে হাত রাখলেন, এই হাত রাখাতে আল্লাহ রাসূল তো সবই জেনে গেছেন, এখন তিনি উত্তর দিতে পারবেন না, এখন পারবেন। তো আল্লাহ রাসূল বলছেন কুলতু, আমি বললাম না, এখন আমি পারবো। তারা কি নিয়ে কথা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল কাফারাত, তারা গুনাহ মাপের উপায় নিয়ে কথা বলছে। কাফারা, কি করলে গুনাহ মাফ হয়ে যাবে, কি করলে মর্যাদা বৃদ্ধি হবে, এইটা নিয়ে তারা আলোচনা করেছে, কাফারাত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কাফারাত, গুনাহ মাপের উপায়, আল মুকসু ফিল মসজিদি বাদা সালাহ, সালাতের পরে মসজিদেই বসে থাকা, অবস্থান করা, এটা হচ্ছে গুনাহ মাফের উপায়। ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাআত, পায়ে হেঁটে জামাতে অংশগ্রহণ করা, পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া গুনাহ মাফের উপায়। ওয়া ইসবাগুল বুযুই ফিল মাকারিহ, ঠান্ডার সময় ভালোভাবে ওযু করতে মন চায় না, তারপরেও সুন্দর করে ওযু করা গুনাহ মাফের উপায়। আল্লাহ রাসূল বলেন ফামান ফাআলা যালিক, এই তিনটি কাজ যে ব্যক্তি করবে, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করা, পায়ে হেঁটে জামাতের দিকে যাওয়া, কষ্টের সময়ও সুন্দর করে ওযু করা, কয়টা কাজ? তিনটা। এক, প্রথম নম্বর জামাতের পরে অবস্থান করা। দুই, পায়ে হেঁটে জামাতের দিকে যাওয়া। তিন, ঠান্ডার সময়ও পরিপূর্ণভাবে ওযু করা। আল্লাহ রাসূল বলছেন এমনটা যদি কোনো ব্যক্তি করে, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইর, এর বেঁচে থাকাটাও কল্যাণকর, মারা যাওয়াটাও কল্যাণকর। সুবহানাল্লাহ। বেঁচে থাকলেও এ কল্যাণের মধ্যেই আছে, মারা গেলেও সে কল্যাণের মধ্যেই মারা গেল। ওয়া কানা মিন খাতিয়াতিহি, এই ব্যক্তির যদি কোনো পাপ থেকে থাকে, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, এই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্মগ্রহণ করে। তার মা তাকে যেদিন প্রসব করে, মা যেদিন প্রসব করে সন্তানকে, তার কোনো গুনাহ থাকে কি? কোনো গুনাহ থাকে না। এই ব্যক্তি যদি এই কাজগুলো করে, এই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা ফাকুল, যখন তুমি সালাত আদায় করো তখন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আমি তোমার কাছে ভালো কাজ করার জন্য কামনা করতেছি।
ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য কামনা করতেছি। ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিন ফকিরদেরকে ভালোবাসার জন্য কামনা করতেছি। ওয়া ইযা আরাদতা লিইবাদিকা ফিতনাতান, আপনি যদি আপনার বান্দাকে ফিতনায় ফেলতে চান, ফাকি বিজনি ইলাইকা গায়রা মাফতুনিন, তাহলে আপনার বান্দাকে ফিতনায় না ফেলিয়ে আপনার কাছে আপনি উঠিয়ে নেন। কারণ আমাকে ফিতনায় ফেলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি ফিতনায় পড়ে ইসলাম থেকে সরে যাব, আমি ফিতনায় পড়ে ইসলাম পালন করতে পারবো না, আমি ফিতনায় পড়ে পথভ্রষ্ট হয়ে যাব, আমি ফিতনায় পড়ে নিজেকে শেষ করে দেব। এইটার চাইতে আপনি আমাকে কল্যাণের সাথে আপনার কাছেই উঠিয়ে নেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, 3 নম্বরে বলছিলাম সেই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, জামাতের সাথে ঝুলন্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য 4th শ্রেণীর ব্যক্তি যারা আছে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করে, আল্লাহর জন্যই একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই তারা সরে যায়, পৃথক হয়ে যায়। ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদু, দুনিয়াতে এত অন্তরঙ্গ বন্ধু তারা নাই, দুনিয়াতে একেবারে প্রিয় বন্ধু, তার চাইতে প্রিয় বন্ধু আর একটাও নাই। এই অন্তরঙ্গ বন্ধু, প্রিয় বন্ধু কিয়ামতের দিনে তার শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে অন্তরঙ্গ বন্ধু 2 জনে যদি মুত্তাকি হয়, তাদের বন্ধুত্ব কিয়ামতের দিনেও থেকে যাবে। তাদের বন্ধুত্বের মাধ্যমে কিয়ামতের দিন তারা একে অপরের উপকারে আসবে। কিন্তু অন্তরঙ্গ বন্ধু তারা হয়েছে আল্লাহর জন্য হয় নাই, দ্বীনের জন্য হয়নি, ইসলামের জন্য অন্তরঙ্গ বন্ধু হয় নাই। কিয়ামতের দিনে এই বন্ধুগুলো তাদের একে অপরের শত্রু হয়ে যাবে। বললেন শত্রু কিভাবে? সম্পর্ক থাকতে না পারে শত্রু হবে কেমনে? শত্রু হবে এই জন্য, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ ওই যে আব্দুল কুদ্দুস আছে, ওর সাথে ঘোরাঘুরি করার কারণে আল্লাহ আমি ইসলাম ভালোভাবে পালন করতে পারি না, আমাকে যদি জাহান্নামে দেন তো ওকেও জাহান্নামে দেন। আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুসকে যখন ধরবেন, আব্দুল কুদ্দুস বলবে, আল্লাহ আমি কি ওকে আমার সাথে নিয়েছি? আমি তো ওকে সালাত ছেড়ে দিতে তো বলিনি, আমি ওকে তো ইসলাম পালন করা বাদ দিয়ে আমার সাথে আড্ডা দিতে বলিনি। এমনও হতে পারে বললো ও আমার বন্ধুই নয়, আমরা একসাথে ঘুরেছি তো কি হয়েছে, কিন্তু ও আমার বন্ধু নয়। একে অপরের বিরুদ্ধে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন ভাই পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবাও পলায়ন করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। দুনিয়াতে যাদের ভালোবাসা থাকবে সেই ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার সম্মানে, আমার ইজ্জতে পরস্পর ভালোবাসা ব্যক্তিগুলো কোথায়? আমাকে খুশি করার জন্য, আমাকে মান্য করার জন্য একে অপরকে ভালোবেসেছে, জমি লিখে দিচ্ছে সেই জন্য ভালোবাসেনি, দেখা হলে চা খাওয়ায় সেই জন্য ভালোবাসেনি,
আমার আত্মীয় হয়, বিয়ে হয়, সেই জন্য ভালোবাসেনি। ভালোবাসছে আমি আল্লাহকে খুশি করতে গিয়ে, ভালোবাসছে আমার ইসলামকে মান্য করতে গিয়ে। আমার সম্মানে ভালোবাসা ব্যক্তিগুলো কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি আরশি, আজকে আমার আরশের ছায়ার নিচে আমি তাদেরকে জায়গা দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেই দিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার জন্য ভালোবাসা ব্যক্তিগুলো কোথায়? আল্লাহ তাআলা খুঁজে বের করবেন। আল্লাহ তাআলার জন্য ভালোবাসার ব্যক্তিদের একটা সম্মান, তিনি তাদেরকে খুঁজবেন, অথচ তিনি ঠিকই জানেন তারা কোথায় আছে। কোনো কিছুই তো তার অগোচরে সেদিন থাকবে না। বর্তমানেও যেমন একেবারেই সমুদ্রের তলদেশে থাকা জিনিস যেমন আল্লাহ তাআলা দেখতে পান, সমুদ্রের নিচে একেবারেই ছোট পিপিলিকা একটা বালু নড়াচড়া করতেছে, তার শব্দ যেন আল্লাহ তাআলা যেমন শুনতে পায়, কিয়ামতের দিনেও তাই হবে। কোনো কিছুই তার অগোচরে, তার দৃষ্টির বাইরে থাকবে না। তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন, তাদেরকে খুঁজবেন তিনি তাদের ভালোবাসায়, তাদের সম্মানে। আমরা ভালোবাসা কিভাবে করব? আমরা ভালোবাসবো কিভাবে? দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। বর্তমান সময়ে হুজুরদেরকে নিয়েও মানে ভালোবাসায় কমতি হয়। আমি এক হুজুরকে ভালোবাসি, আর যে হুজুরকে আমি দেখতে পারি না ও হুজুরের সবই খারাপ। আর যে হুজুরকে আমি ভালোবাসি ওই হুজুর যেটাই করুক সেটাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন, আল হুব্বু লিল্লাহ আল বুগযু লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা, আল্লাহর জন্যই বিদ্বেষ। তাহলে আপনি কিভাবে ভালোবাসবেন? এখানে দেখেন, আপনাকে একটা আমি মূলনীতি শিখাই। কিচ্ছু না শিখেন আজকের বয়ান থেকে, এই জিনিসটা শিখবেন ইনশাআল্লাহ। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন মুসলিম ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু এই মুসলমান আবার কি খায়? সিগারেটও খায়। আছে না নেই? নামাজ পড়ে আবার কি খায়? সিগারেট খায়। এ হচ্ছে পাপী মুসলিম। এ কি? পাপী মুসলিম। তার মানে মুসলিম সাথে সাথে কি করে? পাপ করে। এটা বুঝেন। কিন্তু মুসলমান কিন্তু সাথে সাথে পাপ করে, পাপী মুসলিম। এই মুসলমানের ব্যাপারে হুকুম কি? ও নামাজ পড়ে না, এই নামাজ পড়ার জন্য আপনি তাকে ভালোবাসবেন, সিগারেট খাওয়ার জন্য আপনি তাকে ঘৃণা করবেন। তার মানে পাপী মুসলিমের মধ্যে দুইটাই থাকলো, তার ভালো কাজের জন্য, তার ভালো কাজের জন্য ভালোবাসা, খারাপ কাজের জন্য কি? ঘৃণা। আর যে ব্যক্তি মুশরিক, কাফের, ইসলামের মধ্যেই নেই, এই ব্যক্তির জন্য সম্পূর্ণটাই হচ্ছে কি? হিংসা, বিদ্বেষ, শত্রুতা। ও তো মুসলমান নয়, ওর জন্য আমাদের কোনো কি থাকতে পারে না? ভালোবাসা থাকতে পারে না। যে ব্যক্তি মুসলিম নয় তার প্রতি আমার কোনো কি নাই? ভালোবাসা নেই। আর যে ব্যক্তি খাঁটি মুসলিম, আমি জানি এই ব্যক্তির মধ্যে কোনো পাপ কাজ নেই, সে যা করে করুক, কিন্তু আমি জানি তার মধ্যে কোনো কি নাই? পাপ কাজ নাই। তাহলে আমার সম্পূর্ণটাই তার জন্য কি? ভালোবাসা। যেই ব্যক্তির মধ্যে সম্পূর্ণটাই ইসলাম, সেই ব্যক্তির জন্য পরিপূর্ণ ভালোবাসা। যেই ব্যক্তির মধ্যে সম্পূর্ণটাই মুশরিকি, শিরকি, সেই ব্যক্তির জন্য সম্পূর্ণটাই হিংসা, বিদ্বেষ, শত্রুতা। যে মুসলমানের কিছু ভালো তার জন্য কিছু ভালো, কিছু ভালোবাসা, আর কিছু খারাপ তার জন্য কিছু শত্রুতা। এটা মাথায় রাখবেন। কোনো রাজনীতি করবেন না, কোনো হুজুরকে ভালোবাসতে গিয়ে কোনো হুজুরকে কটাক্ষ করবেন না, কোনো হুজুরকে ভালোবাসতে গিয়ে কোনো হুজুরের নামে হিংসা বিদ্বেষ করবেন না। বিশেষ করে যারা কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ দায়ী, যাদের মুখ থেকে শিরকের বিরুদ্ধে আওয়াজ বাহির হয়, যাদের মুখ থেকে বিদআতের বিরুদ্ধে আওয়াজ বাহির হয়, যারা সমাজকে সংস্কার করার জন্য, বিদআত মুক্ত করার জন্য, শিরক মুক্ত করার জন্য, সুন্নাতকে জীবিত করার জন্য, সমাজের অবস্থা ইসলামময় ভালো করার জন্য কাজ করে, তাদের বিরুদ্ধে খবরদার তাদের সাথে হিংসা বিদ্বেষ করবেন না।
5 নম্বর যেটা বলছিলাম, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য 5 নম্বর কাজ হচ্ছে সেই ব্যক্তি রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিব, এক ব্যক্তিকে, পুরুষকে এক মহিলা আহ্বান করতেছে অশ্লীল কাজ করার জন্য। মহিলাটার যেমন অর্থ সম্পদ আছে, ও জামালে অনুরূপভাবে মহিলাটার চেহারাও আছে। একটা ছেলেকে ডাকতেছে, আমার সাথে আসো, তুমি অপকর্ম করবা, খারাপ কাজ করবা। কিন্তু এই ছেলে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি মেয়ে, অর্থ সম্পদ তোমার থাকতে পারে, তুমি মেয়ে, তোমার সুন্দর চেহারা থাকতে পারে, কিন্তু তোমার কাছে আমি অনৈতিক কাজ করার জন্য যেতে পারি না, কারণ কেউ না দেখলে আমাকে দেখছেন আমার আল্লাহ। এইটার আবার বিপরীতটাও তাই। যে ছেলে সুন্দর, এই সুন্দর ছেলে, কোন একটা মেয়ে আছে, ছেলেটাকে ডাকতেছে, বিপরীত ছেলে ডাকতেছে মেয়েকে, মেয়েও তখন বলবে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটার মানে এই নয় যে পুরুষরাই শুধু আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে, তা কিন্তু নয়। মেয়েদেরও একই হাদিস, পুরুষদের কথা দিয়ে বিবরণ দেওয়া হচ্ছে তাই, কিন্তু সম্পূর্ণটাই আবার কি মেয়েদেরও কথা। ছেলেকে ডাকলে ছেলে যদি আল্লাহর ভয়ে না যায়, তাহলে এ যেমন থাকবে কোথায়, আল্লাহর আরশের ছায়ার নিচে। মেয়েকে যদি কোনো ছেলে ডাকে, তাহলে সেই মেয়ে যদি বলে না আমি আল্লাহকে ভয় করি, আমি যেতে পারবো না, এই মেয়েও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সেই সুন্দর একটা ছেলে পাইছে, ছেলে এখন বলতেছে বিবাহের আগে আসো আমরা একটু রোমান্স করি, আমরা একটু ফ্রি হই। মেয়ে মনে করতেছে এইরকম ফর্সা ছেলে, এইরকম ছেলে আমি আর পাবো নাকি, এইরকম বড় লোক ছেলে এরকম আর পাবো নাকি, হোক 2 দিন পরে তো তার আমি স্ত্রী হবই, এখন একটু তার সাথে আমি বেড শেয়ার করি। আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, এমন অবস্থাতে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলাল রিজাল মিনান নিসা, আমার পরে অধিক ক্ষতি করবে পুরুষদের জন্য নারী। আমার পরে সবচাইতে পুরুষদের জন্য ক্ষতি করবে যেটা, সেটা হচ্ছে নারী। সেটা নারী, পুরুষরা তাদেরকে প্রলোভন দিক অথবা নারীরা তাদেরকে প্রলোভন দিক, নারীরা পুরুষদেরকে আগে খোঁটা দিক অথবা পুরুষরা নারীদেরকে আগে খোঁটা দিক, সবচাইতে বড় ক্ষতিকর যে বিষয়টা হবে সেটা হচ্ছে নারীর ব্যাপারে সমস্যা। প্রত্যেকটা ছেলেই এখন নারীর সাথে কোনো না কোনো রকম ভাবে সমস্যায় জড়িয়ে আছে। সম্মানিত মা ও বোন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার, কিয়ামতের দিন, সেই মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে গেলে অবশ্যই আমাদেরকে এমন অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে বলছি, 6 নম্বর কাজ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যে ব্যক্তি কোন একটা সাদাকা করে, দান করে, দান করে এতটাই গোপনে দান করে হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত কি দান করেছে ডান হাত জানে না, তার বাম হাত জানে না ডান হাত কি দান করলো। এত গোপন, এত গোপনে দান করে, তার মানে ইখলাস, একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করে, কাউকে বলে না, গোপনে দান করে। দেখেন, গোপনে দান করা, প্রকাশ্যে দান করা দুইটাই যায়, তবে উত্তম কি আল্লাহ তাআলা বলছেন ইতুবুদুস সাদাকাতি ফানি'মাহি, দান করে যদি তোমরা প্রকাশ করো তাহলে এটাও তোমাদের জন্য ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, যদি তোমরা গোপনে দান করো, ফকিরদেরকে যদি তোমরা কিছু প্রদান করো, ফাহুয়া খায়রুল লাকুম,
এইটা তোমাদের জন্য কল্যাণকর। গোপন যদি রাখো এটা কল্যাণকর। গোপনে দান করতে হয়, এটাই নিয়ম। কিন্তু কোনো কারণে কখনো যদি প্রকাশ করার কোনো কারণ থাকে, কি কারণ? আপনি এই সময় দান করতেছেন, আমি 2 বস্তা সিমেন্ট দান করব। আপনার এই কথার দ্বারা যদি উদ্দেশ্য হয় আমি দান করতেছি, আমার দেখা দেখি যেন আরেকজন দান করে। কারণ আমাকে দেখে যদি আরেকজন দান করে তাহলে সে যা দান করবে তারও নাকি আমি পাবো। আমার কথা বুঝেননি? আমি দিলাম 100 টাকা, এখন এক ব্যক্তি বলতেছে অমুকে 100 টাকা দান করলো, আমি দান না করলে কেমন হয়? আমিও দান করি। ও দিল 100 টাকা, তাহলে তার কাছে গেল এখন কয়শো টাকা? 200 টাকা। আমার 100, আরেকজনের 100। এখন আমি দিছি 100 টাকা, ওই ব্যক্তি দান করলো। কেন করলো? আমি দান করছি, আমার দেখা দেখি দান করছে। ও যে দান করলে 100 টাকা, ওইটার নেকি ও যদি 100 টাকা দান করে 100 নেকি পায়, আমি দান করে যদি 100 নেকি পাই, তাহলে ওর দান করার যে নেকি সেই নেকিটাও আমি পাবো। তাহলে আমার নেকি হলো কত? 200। এটা আবার দান করা, প্রকাশ করার একটা ফজিলত। তবে নিয়ত থাকতে হবে কি? স্বচ্ছ নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলাকে খুশি করা। তবে দান করার মৌলিক যে কাজ সেটা হচ্ছে গোপনেই করা, কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া দান কখনো প্রকাশ করা চলে না। সাহাবীদের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রকাশ্য দান করেছেন। কেন? দানের প্রতিযোগিতা হতো কেন? সেই সময় ইসলামের জন্য মালের দরকার, সম্পদের দরকার। তারা প্রতিযোগিতামূলক দান নিয়ে আসতো, ইসলামের উপকার করত। এখন আপনি বলতেছেন একটা মাহফিলে এসে 2 বস্তা দান আপনি লিখে দিয়েছেন, অমুকে 2 বস্তা সিমেন্ট দান করছে, মার হাবা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লাভটা কি? কোনো লাভ নাই তো। এমন দানের আশা করবেন না। দানের মৌলিক বৈশিষ্ট্য কি বললাম? গোপন। দানের মূল উদ্দেশ্য হলো কি? গোপন। তবে যদি কখনো প্রকাশ করার মধ্যে ফজিলত থাকে, প্রকাশ করার মধ্যে উপকার থাকে, তখনই শুধুমাত্র আপনি প্রকাশ করতে পারবেন, তাছাড়া দান প্রকাশ করা যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলাতুর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, তাজিদু ফিল উমরি, বয়স বৃদ্ধির কারণ হয়। যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের বয়স বেশি হয়। ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গযাবার রাব্বি, আর গোপন যে ব্যক্তি দান করে তার দানের কারণে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। সুবহানাল্লাহ। গোপন দান করলে আল্লাহ তাআলার রাগ দমে যায়, আল্লাহ তাআলার রাগ কমে যায়। সাদাকার 3টা মূলনীতি আপনাদের কাছে আমি বলছি সংক্ষেপে। 1, সাদাকা যখন করতে হবে খালেস দিলে করতে হবে। 2, সাদাকা যখন করবেন উত্তম রিজিক থেকে, পবিত্র জিনিস থেকে আপনি দান করবেন। পবিত্র জিনিস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারেরা তোমরা দান করো পবিত্র জিনিস থেকে, যে পবিত্র জিনিস তোমরা অর্জন করো, উপার্জন করো। 1, দান করার আগে ইখলাস। 2, দান করতে হবে পবিত্র জিনিস। 3, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ঈমানদারেরা তোমরা যে দান করো, যে সাদাকা করো, এই সাদাকা গুলোকে তোমরা নষ্ট করো না। কিভাবে নষ্ট? বিল মান্নি ওয়াল আযা, তুলনা দিয়ে, খোটা দিয়ে। আপনার একজন ফকিরকে আপনি 100 টাকা দান করছেন, আজকে কোনো কারণে ওই ফকিরের কাছে একটা আপনার প্রয়োজন। এখন আপনি ওই ফকিরকে বলছেন, ভাই এই জিনিসটা দাও তো। ফকির কোনো কারণে দিতে পারবে না, ওটা তো ফকিরের জিনিস।
নাই দিতে পারে, দিল না। আপনি বললেন চাচা মানুষ এইভাবেই পর হয়, তুমি একদিন গেলে আমার বাড়ি, তুমি চাওয়ার সাথে তোমাকে 100 টাকা দিলাম। ফকির মানুষ এত অহংকার করা ঠিক না। ওই যে কোন দিন আপনি 100 টাকা দিচ্ছেন, আজকে এসে সেই কথা বলতেছেন, এর নাম হচ্ছে খোটা দেওয়া, তুলনা দেওয়া। আপনার বাড়িতে দাওয়াত করেছেন, আপনজনকে খাওয়াইছেন, এই কাজটা মহিলারা বেশি করে। এদের এই কাজের জন্য পুরুষরা যথেষ্ট। সাধারণত তুলনা পুরুষরা বেশি দেয় না, এই মেহমানদারিদেরকে খাওয়ানোর ব্যাপারে তুলনা দেয় বেশি মেয়েরা, এবং এদের কারণে পুরুষরা পর্যন্ত অতিষ্ঠ। স্বামী আছে, স্বামীর বাবাকে একদিন খাওয়াইছে, ওটারও তুলনা দেয়, মানে শ্বশুরকে খাওয়াইছে সেইটারও তুলনা দেয়। এরা এতটাই খারাপ, নিজের বোন এসে যদি খেয়ে যায়, কখনো যদি ঝগড়া লাগে, নিজের বোনকেও সেই দিন একেবারে ধুয়ে দেয়। কোন দিন কোথায় কি খাওয়াইছে না খাওয়াইছে সব একেবারে বাইরে করে শেষ। এই দেখবেন, এই কারণে নিজের বোন হয়ে তার বাড়িতে এসে ভয়তে খাচ্ছে না। কেন খাচ্ছে না? আজকে আদর করে ঠিকই খাওয়াচ্ছে, কিন্তু ঝগড়া লাগলে বাবা সব শেষ। ওই 100 বছর আগে কি খাওয়াইছে সব একবারে টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে খোটা দেওয়া। মানুষকে খাওয়াইছেন, নেকি পাইছেন, সাদাকা। খোটা দিবেন, শেষ। 1, দান করার আগে ইখলাস। 2, পবিত্র জিনিস থেকে দান। 3, দান করে খোটা দেওয়া থেকে বিরত থাকতে হবে, তুলনা দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে সেই দান আল্লাহ তাআলার কাছে কবুল এবং মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর সর্বশেষ যে পয়েন্ট ছিল, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে সেই ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একেবারে নির্জনে ফাঁকা জায়গাতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এমন ভাবে স্মরণ করে ফাফাজাত আইনাহু, তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এই দৃশ্য মনে হয় আমাদের ঘটেনি, কতদিন যে হয়ে গেছে, আল্লাহ তাআলার ভয়ে মনে হয় কান্না করা পড়ে। একটু নিজের সাথে তুলনা করে দেখেন তো, আসলে আমি কবে আল্লাহ তাআলার কাছে কান্না করেছি? পাপ আমি করছি না এটা তো নয়, পাপ তো অবশ্যই করি, কোনো না কোনো পাপ তো আমি করি। হর জমির আইল কাছে, না হলে কাউকে গালি দিই, না হলে অশ্লীল কথা বলি, না হলে হাসি ঠাট্টা মজা করি, না হলে সিগারেট খাই, না হলে সালাত আদায় করি না, না হলে ঘুষ খাই, না হলে সুদ খাই, না হলে দোকানে বসে টিভি দেখি, না হলে গান শুনি, না হলে স্ত্রীকে আমি সঠিকভাবে ভরণ পোষণ দিই না, সন্তানকে লালন পালন করতে পারি না, নিজে ইসলাম শিখতে পারিনি, নিজে কোরআন পড়তে পারি না, কিছু না কিছু তো আছে। চিন্তা করেন কবে আল্লাহ তাআলার ভয়ে আমরা কান্না করছি। বর্তমান সময়টা তো এমন হয়ে গেছে, আমরা যে অন্যায় করি, পাপ কাজ করি, মনেই করি না যে এটা আমরা পাপ কাজ করলাম। চোখ দিয়ে আপনার তখনই পানি আসতে পারে যখন একটা ভালো কাজ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, এই ভালো কাজ করার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। 2, কোনো একটা অন্যায় কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা আমি পাপ করেছি, আসলেই তো পাপ। এই ভুলটা যেদিন আপনি স্বীকার করে নিতে পারবেন, অপরাধ যেদিন আপনি আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে পারবেন, সেদিন আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর ভয়ে কান্না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার, জাহান্নাম স্পর্শ করবে না রাজুলা বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহর ভয়ে কান্না করা ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করা অসম্ভব। কেমন অসম্ভব? হাত্তা ইয়াউদাল লাবানু ফিল যারঈ, যারউন মানে হচ্ছে ওলান, গরুর দুধ দহন করে না, ওলান বলে, বাট বলে। এই বাটে বের হওয়া দুধকে আর প্রবেশ করানো যায়? সম্ভব নয়। এই ওলান থেকে বের হওয়া দুধ ওলানের মধ্যে ঢুকে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে এই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে এটাও অসম্ভব।
তার মানে আল্লাহর ভয়ে কান্না করা ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করতে পারবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আছে, যেই দুইটা চোখ জাহান্নামকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, সেই চোখ যেই চোখ রাতের বেলায় না ঘুমিয়ে আল্লাহর রাস্তায় সম্পদকে পাহারা দেয়, গনিমতের মাল পাহারা দেয়, ইসলামের যেই কোনো বিষয় আছে সেইগুলোকে পাহারা দেয়। ইসলামের কাজ করতে গিয়ে যেই চোখ রাতের বেলায় ঘুমায় না, সেই চোখ জাহান্নামকে স্পর্শ করবে না। সেই চোখ জাহান্নামকে স্পর্শ করবে না যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। সম্মানিত মুসলিম দিনী ভাই, সাহাবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল কান্না করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب, সাহাবী উবাই ইবনে কাব কে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আমারানি আন আকরা আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উবাই ইবনে কাব কে বলছেন, উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, মানে আমি রাসূলকে আদেশ করেছেন আমি যেন তোমাকে পাঠ করে শুনাই। আল্লাহর রাসূলের উপরে কোরআন আসতেছে আর আল্লাহ তাআলা আদেশ করেছেন এইভাবে যে মুহাম্মদ তুমি কোরআন তেলাওয়াত করো আর এইটা উবাই ইবনে কাব শুনবে। কি সেইটা? সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমাকে শুনাই। তো উবাই ইবনে কাব তিনি বলছেন, ওয়াসাম্মানি, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন তেলাওয়াত করার কথা, এটাকে আমাকে শোনাতে বলেছেন। আল্লাহ তাআলাকে আমার নামটা কি নিয়েছেন? উবাই ইবনে কাবকে শোনাও, এই কথা কি তিনি বলেছেন? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, তুমি উবাই ইবনে কাবের নাম ধরেই তিনি আমাকে তেলাওয়াত করতে বলেছেন। উবাই ইবনে কাব তিনি কান্না করা শুরু করে দিলেন। এটা তো খুশির কথা, খুশিতেই তিনি কান্না করা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করবেন আর এই তেলাওয়াতটা আমি শুনবো, উবাই ইবনে কাব, আর এই আমি শুনবো এইটা আমার আল্লাহ তাআলার নাম ধরে বলেছেন। এই সৌভাগ্য, এই পরম শান্তি, এই আনন্দের কারণে উবাই ইবনে কাব তিনি কান্না করা শুরু করে দিলেন। শান্তির জন্য, আনন্দের মুহূর্তে যদি তারা কান্না করে, কষ্টের সময় পাপ কাজ করে আমরা কান্না করি না, এই চোখ, এই অন্তর আমরা আল্লাহ তাআলার দিকে নিয়ে যেতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের আরশের দিনে, কিয়ামতের দিনে তারা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এক, যে ব্যক্তি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2, সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়, সেই যুবতী আল্লাহর ইবাদতে বড় হয়। 3, সেই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে, জামাতের সাথে ঝুলন্ত থাকে, সেই নারী যার অন্তর সব সময় সালাতের সাথে ঝুলন্ত থাকে। 4, সেই ব্যক্তি যাকে কোনো নারী ডাকে অশ্লীল কাজ করার জন্য, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, অথবা কোনো নারীকে কোনো পুরুষ ডাকে, সেই নারী বলে আমি আল্লাহকে ভয় করি। 5, সেই ব্যক্তি, সেই নারী যারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। 6, সেই দানবীর বান্দা, সেই দানবীর বান্দি যারা দান করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এবং গোপনভাবে শুধুমাত্র আল্লাহ তাআলা জানে এমন দান করে। 7, সেই ব্যক্তি, সেই নারী যাদের চোখ আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় কান্না করে, খালি জায়গাতে
তার কান্না অন্য কেউ শোনে না, অন্য কেউ জানে না। এমন নর, এমন নারী আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনে তারা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো আল্লাহ, যাদেরকে তুমি কিয়ামতের দিনে তোমার ছায়ার নিচে আশ্রয় দান করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর প্রিয় উম্মত হওয়ার, তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারে, সন্তানে, সমাজে, দায়িত্বে আমাদের দায়িত্বকে ভালোভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে সব সময় তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে ভালো আমলগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে দুজন বক্তা এখানে আপনাদের সামনে বক্তব্য দিলেন, সত্যি আপনারা যদি বোঝার মতো চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের উপকার হবে, আর যদি না বোঝার চেষ্টা করে থাকেন, এলোমেলো চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাদের কোনো কাজে আসবে না। আপনারা যদি বুঝতে পারেন এবং সেই বোধ হিসাবে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সওয়াব পাবেন, আপনাদের কামিয়াবি হবে। আর যদি আপনারা মনে করেন